ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা 5 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে ডিসকাস করব। যদিও ডুপ্লেক্স, এটার রূপে ছাদের মধ্যে একটা জিম থাকবে, একটা ছোট স্টোর এবং একটা টয়লেট থাকবে। এটা হচ্ছে ছাদের মধ্যে। আর নিচে অন্যান্য এরিয়াগুলো আমরা আর একটু ডিটেল যখন ফ্লোর প্ল্যান নিয়ে ডিসকাস করব তখন দেখব। এখন আপাতত প্লটের সাইজ মেজারমেন্ট ফ্যাক্টগুলো দেখে নিই। তো এই প্লটের সাইজ হচ্ছে লম্বার দিকে হচ্ছে 200 ফিট 4 ইঞ্চি, আর পাশে হচ্ছে 97 ফিট 9 ইঞ্চি। টোটাল প্লট এরিয়া 19,586.62 স্কোয়ার ফিট। কাঠাতে বললে এটা হচ্ছে 27.20 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়া 7,545 স্কোয়ার ফুট। আর এটা করার জন্য অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 82 লাখ টাকা। তো এর আগেও প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি যে এই যে এক্সপেন্সেস ধরা হচ্ছে, কস্ট ধরা হচ্ছে, এটা টোটালি ডিপেন্ড করে ফাইনাল ফিনিশেস কি হবে। যেরকম লাইট ফিটিং, স্যানিটারি ওয়্যার, তারপরে হচ্ছে যে ফ্লোর বা ওয়াল ফিনিশেস লাইক টাইলস, মার্বেল কি ধরনের কোন রেঞ্জের হবে সেটার উপর বেস করে এই প্রাইসটা অ্যাটলিস্ট 2 টাইমস 3 টাইমসও ইনক্রিজ হতে পারে। এই 82 লাখ টাকা যেটা, সেটা একেবারে বেসিক ফিনিশিং দিয়ে কাজ শেষ করা যাবে। গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে মেইনলি থাকবে হচ্ছে একটা, প্রথমে এন্ট্রান্স পয়েন্ট থাকবে, লিভিং রুম থাকবে, একটা ডাইনিং রুম থাকবে, বেডরুম 1 2 থাকবে, লিফট অ্যান্ড স্টেয়ারকেস থাকবে, শো কিচেন থাকবে, গ্রিসি কিচেন বা মেইন কিচেন থাকবে। তো এই এরিয়াগুলো আমরা ফ্লোর প্ল্যানে নেভিগেট করে দেখে নিই। সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে যে বিল্ডিং এর বা বাড়ির মেইন এন্ট্রান্স। এটা হচ্ছে যে এন্ট্রান্স পয়ার। এন্ট্রান্স পয়ার থেকে সোজা সামনে এটা হচ্ছে যে লিভিং রুম। লিভিং রুম থেকে বাম পাশে এটা ডাইনিং রুম, এবং ডাইনিং রুম সাথেই এটা হচ্ছে যে কিচেন রুম বা শো কিচেন বলা যায়। আর এটা হচ্ছে বাইরে দিয়ে এটা অ্যাক্সেস, এটা হচ্ছে যে ডার্টি কিচেন বা মেইন কিচেন। এখানে একটা করিডোর আছে। আর এটা হচ্ছে যে স্টেয়ার কেস, বা এখানে একটা ছোট লন্ড্রি রুমও আছে। তারপরে হচ্ছে পয়ার থেকে আমরা যদি ডান পাশে আসি, এটা হচ্ছে যে একটা স্টোর রুম। স্টোর রুমের পাশে এটা হচ্ছে যে একটা লিফট। লিফট থেকে সোজা সামনে গেলে এটা হচ্ছে যে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের পাশে দিয়ে এদিকে সামনে আসলে এটা হচ্ছে যে একটা বেডরুম, গেস্ট বেডও বলা যায়। এবং গেস্ট বেডের সাথে এটা অ্যাটাচ টয়লেট। এবং ঠিক গেস্ট বেডের উল্টা পাশটাতে এটা আরেকটা বেডরুম, অথবা এটাকে লিভিং রুমও বলা যায়। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকবে এখানে। ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে একটা লিভিং রুম থাকবে, মাস্টার বেডরুম, এবং বেডরুম 3 4 5 থাকবে। তো এখানে হচ্ছে 4টা, আর নিচে হচ্ছে একটা, টোটাল 5টা বেডরুম। এখন আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলার ডিস্ট্রিবিউশনটা দেখে নেই। যেটা এর আগে বলছিলাম যে একটা লিফট আছে, একটা সিঁড়ি আছে। তো লিফট দিয়ে এবং সিঁড়ি দিয়ে আসলেই এই এরিয়াতে আসবে, এটা করিডোর অথবা লবি বলা যায়। এবং এখানেই একটা লিভিং রুম থাকবে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। এবং এখান থেকে যদি আমরা বাম পাশে যাই, এটা এই পুরো অংশটাই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এই অংশটা বেডরুম, তারপরে এটা হচ্ছে যে ডব্লিউআইসি। আর এটা হচ্ছে যে লিভিং বা স্টাডি রুম, এটা হচ্ছে যে টয়লেট মাস্টার বেডরুমের সাথে। এবং মাস্টার বেডরুম থেকে যদি আমরা আরেকটু সামনে এদিকে আসি, এইখান দিয়ে আরেকটা বেডরুমের এন্ট্রান্স। এটা হচ্ছে যে এন্ট্রান্স, এটা টয়লেট, এবং এটা ডব্লিউআইসি। এবং আরেকটু সামনে এদিকে আসলে এই এই অংশটা, এটা হচ্ছে আরেকটা বেডরুম এন্ট্রান্স, এবং এটা হচ্ছে যে ডব্লিউআইসি, এবং এটা হচ্ছে যে টয়লেট। আর এখানে একটা স্কাইলাইট আছে। সিমিলারলি এই বেডরুমের এখানেও একটা স্কাইলাইট আছে বাথরুম টয়লেটের ভিতরে। এবং এই বেডরুমের ঠিক অপোজিটে সেম মিরর আরেকটা বেডরুম এখানে। সরাসরি এখানে আসলেই ডব্লিউআইসি, টয়লেট, এবং এটা বেডরুম। আর এখানে একটা ছোট প্যান্ট্রি আছে যেটা লিভিং রুমের সাথে অ্যাটাচ করা। এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের ফ্লোর লেআউট প্ল্যান। তারপরে রুফ এরিয়া। রুফের মধ্যে থাকবে একটা জিম থাকবে, একটা প্যান্ট্রি থাকবে, একটা টয়লেট থাকবে।
তো এখানে লিফট দিয়েও রূপে আসা যাবে বা সিঁড়ি দিয়েও রূপে আসা যাবে এই এরিয়াতে। তো লিফট দিয়ে যখনই বের হবে, বের হওয়ার পরে এখানে প্রথমে প্যান্ট্রি দিয়ে বের হবে লিফট দিয়ে সরাসরি, অথবা সিঁড়ি দিয়ে আসলে জিমে আসবে, আর পাশে এখানে একটা ছোট টয়লেট আছে। তো এটা হচ্ছে মোটামুটি রূপের লেআউট প্ল্যান। আর অন্যান্য রূপের যে এরিয়াগুলো আছে সেখানে অন্যান্য এমএপি সার্ভিসেস থাকবে, লাইক ওয়াটার হিটারও থাকতে পারে, তারপরে হচ্ছে যে এসির আউটডোর ইউনিট থাকবে, অন্যান্য যে ধরনের, তারপরে হচ্ছে যে বুস্টার পাম্প থাকবে, ওয়াটার ট্যাঙ্ক থাকবে, এই এরিয়াগুলো রূপের মধ্যে থাকবে। তারপরে সামারিতে আরো কিছু ইমেজ দেখে নেই আমরা। এগুলা এই বাড়ির রেন্ডার ইমেজ, বিভিন্ন দিক থেকে নেওয়া এবং বিভিন্ন লাইট কন্ডিশনে নেওয়া। প্রথম ইমেজটা একটু উপর থেকে জুম করে নেওয়া, এটা দেখতে কেমন লাগবে বিল্ডিং বাড়ি একটু দূর থেকে। তারপরে এটা হচ্ছে যে এটার পিছনের সাইডটা, এটা পিছনের সাইডটা, এখানে একটা ড্রাইভার রুম থাকবে এবং একটা মেড রুম থাকবে, ওই পাশটাতে মেড রুম হবে। তারপরে এই অংশটাও পিছনে কিছু প্লেগ্রাউন্ড থাকবে, ল্যান্ডস্কেপিং এরিয়া, এই অংশটাও ব্যাক সাইডের। তো এটা হচ্ছে মোটামুটি এই বাড়ির প্ল্যান এবং রেন্ডার ইমেজগুলো। এই রিলেটেড যদি কোনো ইনকোয়ারি থাকে কমেন্টস বক্সে কমেন্ট করলে আমি সেখানে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। নেক্সট আবার অন্য আরেকটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে ডিসকাস করব।